নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে ফের জঙ্গি হামলায় রক্তাক্ত আফগানিস্তান। এবার ঘটনাস্থল কাবুলের পার্লামেন্ট হাউস। আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারালেন অন্তত 6 জন। কাশ্মীরের কুলগাম জেলার রেডওয়ানিবালা এলাকায় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 2 হিজবুল মুজাহিদিন জঙ্গির মৃত্যু হয়েছে। গুলির লড়াইয়ে নিহত এক সাধারণ নাগরিকও। টিম ইন্ডিয়ার সমর্থক সুধীর গৌতমের উপর হামলা বাংলাদেশে। রবিবার ভারত বাংলাদেশের দ্বিতীয় একদিনের ম্যাচের পর হামলা চালায় বাংলাদেশি সমর্থকেরা। পরে পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি। এখন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামনে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ফের জঙ্গি হামলায় রক্তাক্ত আফগানিস্তান। এবার ঘটনাস্থল কাবুলের পার্লামেন্ট হাউস। পার্লামেন্টে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারালেন অন্তত 6 জন। হামলায় দায় স্বীকার করেছে আফগান তালিবান জঙ্গিরা। ফের জঙ্গি হামলায় রক্তাক্ত আফগানিস্তান। এবার ঘটনাস্থল কাবুলের পার্লামেন্ট হাউস। সোমবার সকালে তখন সবে শুরু হয়েছে অধিবেশন। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি মনোনীত নয়া প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মাসুম স্ট্যান্ডেকজাইয়ের নাম প্রস্তাব করার কথা। হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা পার্লামেন্ট হাউস। পার্লামেন্টে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারালেন অন্তত 6 জন। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আফগান তালিবান জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।
সোমবার সকালে আফগানিস্তানের পার্লামেন্টের সামনে হঠাৎ করেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দারুল আমন রোডে পার্লামেন্টের নিম্নকক্ষে হামলা চালায় একদল আত্মঘাতী জঙ্গি। রিপোর্ট অনুযায়ী সেই সময় পার্লামেন্টে অধিবেশন শুরু হয়েছিল সবে, স্পিকারও ছিলেন পোডিয়ামে। হঠাৎ করেই ক্যামেরাগুলি কাঁপতে শুরু করে, তার সঙ্গে শোনা যায় তীব্র বিস্ফোরণের শব্দ। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সেদিক সিদ্দিকি জানিয়েছেন, সংসদ ভবনের বাইরে প্রথমে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী জঙ্গি। এরপর জঙ্গিরা ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে সংসদের লাগোয়া একটি বাড়িতে ঢুকে পড়ে। পুলিশ কর্মীদের গুলিতে 7 জঙ্গিরই মৃত্যু হয়েছে বলেও তিনি জানান। পার্লামেন্টের বাইরে গুলি ও পরপর 6টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এপ্রিল মাসে তালিবানরা তাদের পরিকল্পিত স্পিন অফেন্সিভ ঘোষণা করার পর থেকে শেষ 2 মাসে আফগানিস্তানে ভীষণভাবে বেড়েছে জঙ্গিহানা। প্রায় রোজই আফগানিস্তানে চলছিল ইতিউতি হামলা। এর আগে 2012 সালেও আফগান পার্লামেন্ট হাউসে হামলা চালিয়েছে জঙ্গিরা। 3 বছরের ব্যবধানে ফের জঙ্গি টার্গেট আফগান পার্লামেন্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরের কুলগাম জেলার রেডিওয়ানি বালা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 হিজবুল মুজাহিদিন জঙ্গির মৃত্যু হয়েছে। গুলির লড়াইয়ে নিহত এক সাধারণ নাগরিকও। কাশ্মীরের কুলগাম জেলার রেডওয়ানি বালা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 হিজবুল মুজাহিদিন জঙ্গির মৃত্যু হয়েছে। গুলির লড়াইয়ে নিহত এক সাধারণ নাগরিকও। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে রেডওয়ানি বালা এলাকায় যৌথ অভিযান চালায় কুলগামের জেলা পুলিশ এবং ভারতীয় সেনা। সে সময় নিজেদের ঘাঁটি থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এরপর 2 হিজবুল জঙ্গি জাভেদ আহমেদ কাচরু ও ইদ্রেজ নেঙ্গরুকে ঘিরে ফেলেন জওয়ানরা। সোমবার সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 2 জঙ্গির। এদিকে গুলির লড়াইয়ে প্রাণ হারান এক সাধারণ নাগরিকও, যার জেরে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বাহিনীর দাবি, জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হওয়ার সময় একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আসিফ আহমেদ তান্ত্রে নামের ওই নাগরিকের গায়ে লাগে, তাতেই তার মৃত্যু হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তিকে ঠান্ডা মাথায় হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। हमने फर्स्ट आरआर के साथ उस एरिया को कॉर्डन में लिया और सर्च स्टार्ट की। जो ही हमने एरिया को कॉर्डन में लिया और सर्च स्टार्ट की, मिलिटेंट्स ने सर्च पार्टी पे फायर किया। चूँकि शाम हो चुकी थी और अंधेरा डाल चुका था, हमने रात को ऑपरेशन को सस्पेंड किया ताकि कोई कोलेटरल डैमेज ना हो। मॉर्निंग में जब हमने दोबारा सर्च रिज्यूम की तो हमारी पार्टी पे फायर हुआ। इसी में गन बैटल स्टार्ट हुई और उसमें 2 मिलिटेंट मारे गए। एक का नाम जावेद अहमद है, वो रडोनी बाला का ही है और 2014 से एक्टिव था। और दूसरा इदरीस है जो न्यूली रिक्रूटेड है। हमें एक AK-47, एक SLR और एक गनआउट थ्रोवर जो है उनसे रिकवर हुआ है। অন্যদিকে জম্মুর আরএসপুরা সেক্টরেও রবিবার ভোর রাতে হামলা চালায় পাক সেনা। পাকিস্তানের পক্ষ থেকে 2 রাউন্ড গুলি ছোড়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিম ইন্ডিয়ার সমর্থক সুধীর গৌতমের উপর হামলা বাংলাদেশে। রবিবার ভারত বাংলাদেশ দ্বিতীয় একদিনের ম্যাচের পর হামলা চালায় বাংলাদেশি সমর্থকরা। পরে পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি। বাংলাদেশের টিম ইন্ডিয়ার সমর্থক সুধীর গৌতমের উপর হামলা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের লজ্জার হারের পর এবার চূড়ান্ত অপমানিত হতে হলো ভারতীয় সমর্থককেও। সুধীর গৌতম নামে ওই সমর্থক ভারতীয় দলের সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। রবিবার ভারত বাংলাদেশ দ্বিতীয় একদিনের ম্যাচের পর বেশ কয়েকজন বাংলাদেশি সমর্থক সুধীরের উপর চড়াও হন বলে অভিযোগ। পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচেন ভারতীয় সমর্থক। এরপর ফেরার জন্য সুধীর অটোয় উঠলে সেই অটো লক্ষ্য করেও ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। जब मैं स्टेडियम की सीढ़ी से उतर रहा था तो पब्लिक काफी फोटो खिंचा रहे थे, लेकिन पब्लिक जब वहां से खैंटे तो मैं सीधा स्टेडियम मीडिया के रास्ते ऊपर छत पे चढ़ के गेट नंबर 1 से गए। जब 1 नंबर गेट पे गए तो काफी बांस लेके एक खड़े थे और लोग हल्ला कर रहे, लेकिन मेरी बैग गेट के बाहर थी। तो फिर बैग लेकर जब हम आगे बढ़े तो मुझे पब्लिक पीछे से बहुत सारे खैंटे, लेकिन 2 सिक्योरिटी वालों ने मुझे पकड़ के गेट नंबर 2 पे ऑटो पे बैठाए। लेकिन ऑटो में बैठाने के बाद भी वो ऑटो वालों को पर्दा फाड़ दिए, रोड़े चलाए। फिर ऑटो वालों कैसे कैसे लेकर फिर मुझे स्टेडियम पहुंचे। এমন পরিস্থিতির মুখোমুখি কোনোদিনও হতে হয়নি বলে জানিয়েছেন সুধীর। তিনি জানিয়েছেন, ক্ষিপ্ত জনতা চিৎকার করছিল, আমরা মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের হারের বদলা নিয়ে নিয়েছি, এবার ময়দানের বাইরেও বদলা নেব। तक ऐसा नहीं हुआ सर, क्योंकि
उन्होंने साफ स्पष्ट शब्दों में बोला कि वर्ल्ड कप में जो क्वार्टर फाइनल में हार हुई टीम इंडिया को बदला लेंगे, और बदला हमें मार कर लेना चाह रहे थे, लेकिन अच्छी किस्मत थी कि 2 सिपाही वालों की वजह से हम आज बच के यहाँ तक पहुँच गए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। अरे चोर चोर! पकड़ जम के पकड़, है पकड़, है पकड़, पकड़ पकड़ जम के पकड़, है पकड़, है पकड़, पकड़ पकड़। ক্লান্ত হয়ে পড়েছো? এই নাও লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রাণ লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপারহিট। তোমার ছোঁয়াতে আমার পিপাসার শেষের শুরু জলপান জলপান এলাহি আড্ডার ভাগে রাখে হরি মারকে তোর ঝাপ ফেলে খুনসুটি ভুলে ফর্মেলিটি জলপান জলপান চানাচুর সব আড্ডায় আনে প্রাণ, প্রতিমা জলপান, চানাচুর। বক্সনগরে জান্নাত মোটরস প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য নিয়ে এলো বাজাজ কোম্পানির পালসার ও ডিসকভারের বিভিন্ন মডেল এবং বিভিন্ন রঙের মোটর বাইক। এছাড়াও রয়েছে বাজাজের অন্যান্য বাইকের বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার পছন্দের মোটর বাইক কিনতে চলে আসুন জান্নাত মোটরসে। অগ্রিম বুকিং করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন জান্নাত মোটরস প্রাইভেট লিমিটেড, বক্সনগর, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। হাতে গোনা কয়েকদিন পরে রাজ্যে 2টি আসনে উপনির্বাচন, আর এর পূর্বে সিপিএম দলের প্রচারে ময়দানে নামলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। 13 প্রতাপগড় বিধানসভার অন্তর্গত বনকুমারী মাঠে সিপিএম প্রার্থী রামু দাসের হয়ে প্রচার করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের 2টি আসনের উপনির্বাচনের আর মাত্র হাতে গোনা 4 দিন বাকি। এখনো বিরোধী দলগুলির তেমন কোনো প্রচার লক্ষ্য করা না গেলেও জোর কদমে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে শাসক সিপিআইএম দল। এবার প্রচারের ময়দানে নামলেন রাজ্য থেকে দলের একমাত্র পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার বিকেলে 13 প্রতাপগড় বিধানসভার অন্তর্গত বনকুমারী মাঠে সিপিআইএম প্রার্থী রামু দাসের হয়ে নির্বাচনী জনসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে স্থির হবে না যে কোন দল রাজ্যের ক্ষমতায় বসবে বা কোন দল রাজ্যের বিরোধী আসনে বসবে, তবে এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে জনগণ কি ভাবছেন। অনুষ্ঠিত হচ্ছে, এটার মধ্য দিয়ে ত্রিপুরায় কারা সরকার তৈরি করবে অথবা কারা বিধানসভায় বিরোধী দলের আসনে বসবে, এটা নূতন করে
সিদ্ধান্ত হবে না, স্থির হবে না, কিন্তু তারপরেও এই নির্বাচনের গুরুত্ব রয়েছে, গভীর তাৎপর্য রয়েছে আমাদের কাছে। আমরা বুঝতে চাইব এই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা যারা এই বিধানসভা কেন্দ্রের নাগরিক, শ্রদ্ধাভাজন নির্বাচক মণ্ডলী, আপনারা কি ভাবছেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুখ্যমন্ত্রীর এই কথার তাৎপর্য রয়েছে। বর্তমানে সারা দেশে কোণঠাসা সিপিএম তথা বামফ্রন্ট দল এ রাজ্যের সাফল্যকে পুঁজি করে সারা দেশে আবার বামফ্রন্ট ঘুরে দাঁড়াতে চাইছে, তাই শাসক বামফ্রন্ট দল সদা সতর্ক। এই উপনির্বাচনে যেখানে বিরোধী দলগুলির তেমন কোনো ক্রিয়াকলাপ লক্ষ্য করা যাচ্ছে না, সেখানে সতর্ক শাসক দল। এই দুটি আসনে বামেদের জয় নিশ্চিত জেনেও কোনো ঝুঁকি নিতে চাইছে না দল। এ প্রসঙ্গে উল্লেখ্য যে আগামী 27 জুন ত্রিপুরা রাজ্যের 60টি বিধানসভা আসনের মধ্যে 13 প্রতাপ্য তফসিলি জাতি সংরক্ষিত আসন ও 46 সুরমা তফসিলি জাতি সংরক্ষিত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটি আসনে বামফ্রন্টের বিধায়কদের অকাল মৃত্যুতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। 30 জুন হবে ভোট গণনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 21 জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস। এই উপলক্ষে রবিবার উদয়পুর পূর্বী সঙ্গীত সংস্থার উদ্যোগে জামতলায় রবীন্দ্র নজরুল সুকান্তের গান ভরিয়ে দিল সকলের মন। বিশ্ব সঙ্গীত দিবসের রবিবারের সন্ধ্যা উদয়পুর শহর পেল অনবদ্য সঙ্গীত সন্ধ্যা। পূর্বী শিল্পীদের গানে গানে মন নাড়িয়ে দিল সকলের। বিশ্ব সঙ্গীত দিবসকে করে তুলল প্রাণবন্ত। ছোট থেকে বড় সবার কণ্ঠে উঠে আসা রবীন্দ্র নজরুল সুকান্তের কথা মন ছুঁয়ে যায় সকলের। রবিবার সন্ধ্যায় উদয়পুরের জামতলা মুখরিত হল শিল্পীদের কণ্ঠে সুরেলা গানে। 21 জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস। 1982 সালে ফ্রান্সে শুরু হয় সঙ্গীত দিবস। গান হতে হবে মুক্ত, সংশয়হীন, এই স্লোগানকে সামনে রেখে বিশ্বের 110টি দেশ যোগ দেয় এই আন্দোলনে। 19 বছরের পথ পরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা রূপ নেয় এটি। ভালো গান যে কোনো সংবেদনশীল মানুষের মন ছুঁয়ে যায়, তা যে হোক না কেন, যে কোনো ভাষার গান। বিশ্ব সঙ্গীত দিবস সে কথায় মনে করিয়ে দেয় নতুন করে। উদয়পুরে পূর্বী সঙ্গীত সংস্থার উদ্যোগে রবিবার বিশ্ব সঙ্গীত দিবসের সন্ধ্যা নতুন মাত্রা পায়। খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে শিল্পীদের একের পর এক গান শুরু হয়। শুধুই গান বহু জনকে টেনে আনে মঞ্চের সামনে। শিল্পী শঙ্করসেন ঘোষের সঙ্গীত ছিল বাড়তি পাওনা, যা মন কেড়ে নেয় অনেকের। সঙ্গীতের ফাঁকে ছোট্ট কয়েকটি কথা তুলে ধরেন উদয়পুর পৌর পরিষদের কাউন্সিলর দেবাশিস ধর চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পার্থপ্রতিম চক্রবর্তী, কবি অশোক দেব। তারা বিশ্ব সঙ্গীত দিবসের ছোট্ট ইতিহাস তুলে ধরে সুস্থ সঙ্গীতের পরিবেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। গোটা অনুষ্ঠানটি পরিচালিত করেন পূর্বীর কর্ণধার সঙ্গীতশিল্পী সুকান্ত ঘোষ। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার উদ্বোধন হলো শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের। উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এদিন উপস্থিত ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম সহ অন্যান্যরা। সোমবার থেকে নতুন করে যাত্রা শুরু করলো শান্তিনগর বিদ্যালয়। এই বিদ্যালয়টির পথ চলা শুরু হয়েছিল 1956 সাল থেকে। গুটি গুটি পায়ে পথ চলা আজ তার যাত্রার 59 বছর। এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবের রূপ নিল। সোমবার বিধায়ক শ্যামল চক্রবর্তীর হাত ধরে স্কুলটি দ্বাদশ শ্রেণীতে উন্নীত হলো। সোমবার সকালে ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন হয় শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের। এই উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম, সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদরঞ্জন মজুমদার, ধনপুর পঞ্চায়েতের প্রধান মঞ্জু বেগম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, ফার্স্ট ডিভিশন পেয়েছিল। আমাদের সম্বর্ধনায় ছাত্রছাত্রীরাও ছিল। যে স্কুল থেকে ফার্স্ট ডিভিশন পেয়েছে ওখানকার টিচারদেরও আমন্ত্রণ করা হয়েছে এবং স্টুডেন্টের গার্জিয়ানকেও আমন্ত্রণ করা হয়েছে এবং তাদেরকে ছাত্রকে যেমন সম্বর্ধনা একটা মানপত্র বা কিছু সামগ্রী দেওয়া হয়েছে, তার গার্জিয়ানকেও দেওয়া হয়েছে, মাস্টার মশাইকেও দেওয়া হয়েছে। এইবার
কাঠালিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান বলেন, আমাদের আয়ুষ মহোদয় আমাদের ব্লকের পরিষেবা দিয়েছেন। আমাদের ব্লকের মধ্যে প্রায় ৭৩,০০০-এর মতো জনসংখ্যা, ৭৩,০০০ জনসংখ্যার মধ্যে প্রায় ২৭টা হাই এবং হাই সেকেন্ডারি বিদ্যালয় রয়েছে। তাহলে একটু হিসাব করলে বুঝবেন কতটা পরিবারের মধ্যে, কত জনসংখ্যার মধ্যে এই বিদ্যালয়গুলো স্থাপিত হয়েছে। গভর্নমেন্টের একটা লক্ষ্য থাকে কি, একটা লক্ষ্য হলো কোনো বালক বা বালিকা যাতে তার বাড়ি থেকে ১ কিলোমিটারের বাইরে না গিয়ে যেতে স্কুলে যাতে শিক্ষা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রিয়াঙ্কা দাসের হত্যাকারী ৩ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আগরতলা শাহরুম জাতীয় সড়ক অবরোধ করে সিপাহীজলা জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। অষ্টম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা প্রিয়াঙ্কা দাসের হত্যাকারী বিকাশ লস্কর সহ আরও ৩ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি দল। সোমবার বেলা ৩টা ৩০ নাগাদ আগরতলা শাহরুম জাতীয় সড়কে পথ অবরোধে বসে সিপাহীজলা জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। তাদের দাবি, এফআইআর এর ৪ দিন পেরিয়ে গেলেও কেন আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না, এর পেছনে শাসক দলের হাত রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে। তারা জানায়, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবে রাজ্য বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় এসডিপিও অরুণ কুমার সরকার, ডিএসপি শ্যামানন্দ চক্রবর্তী, বিশ্রামগঞ্জ থানার ওসি সরোজ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। বিশ্রামগঞ্জ থানা ও জেলা শাসকের মধ্যবর্তী স্থান জাতীয় সড়কটি মাত্র ৩০ মিনিটের জন্য অবরোধ করা হলেও মুহূর্তে দুদিকে প্রায় ২ শতাধিক গাড়ি জমে যায়। বলা যায় এক প্রকার নাজেহাল হয়ে পড়ে জেলা পুলিশ। বিজেপি নেতৃত্বের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হয়। অবশেষে পুলিশ আধিকারিকরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট করতেই হবে। পুলিশের এই দুর্বল ভূমিকা কেন? কি পুলিশ নিয়ে ভূমিকা পালন করছে কেন? কি মানে পুলিশ কেন অ্যারেস্ট করছে না? সিপিএম এর পার্টি অফিস থেকে নিশ্চয়ই তাদেরকে বলেছে যে তোমরা অ্যারেস্ট করবে না। এখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সিপিএম এর দালালরা তাদেরকে পুলিশকে আসামি অ্যারেস্ট করার জন্য বারণ করেছে। নতুবা এই থ্রোয়িং ডিস্টেন্স আসামিরা কোথায় থাকে? বিএসএনএল অফিসে আছে, এখনো আছে। কেন তারা অ্যারেস্ট করবে না? আমরা আমাদের ত্রিপুরা রাজ্য এখন জঘন্য রাজ্য পরিণত হয়ে গেছে। মা বোনদের ইজ্জত এখন রক্ষা হচ্ছে না। আমরা চাই ত্রিপুরা রাজ্যের জনগণ এই সোচ্চার হোক। এই নিরীহ মেয়েদের উপর আজকে যা বল প্রয়োগ হচ্ছে, অত্যাচার হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তাদের হয়ে আমরা জনগণ আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, ত্রিপুরা রাজ্যে একটা নির্মল ত্রিপুরা তৈরি করি। এই দিনের এই পথ অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপি জেলা সহ সভাপতি বিদ্যুৎ ঘোষ, জেলা সম্পাদক গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সভাপতি রামনারায়ণ রায় প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ২১শে জুন ছিল বিশ্ব যোগা দিবস। এই দিন সারা রাজ্যের সাথে ধর্মনগরে বিভিন্ন স্থানে যোগা দিবসটি পালিত করা হয়। সংহতি ও শান্তির জন্য যোগা এই স্লোগানকে কেন্দ্র করে ২১শে জুন প্রথম বিশ্ব যোগা দিবস পালিত হলো। আমাদের ত্রিপুরা রাজ্যেও পালিত হলো বিশ্ব যোগা দিবস। সাড়ম্বরে পালিত হয় উত্তর জেলাতে। সকাল ৭টায় ধর্মনগরের কামেশ্বর রাধারমন আশ্রম প্রাঙ্গণে ত্রিপুরা চ্যারিটেবল হেলথ সোসাইটির উদ্যোগে ও কামেশ্বরের একটি ক্লাবের পরিচালনায় যোগা দিবস অনুষ্ঠিত হয়। প্রায় ৮০ জন শিশু থেকে বৃদ্ধ, পুরুষ ও মহিলা শিবিরে অংশ নেয়। এই যোগা দিবস পরিচালনা করেন যোগ প্রশিক্ষিকা রুবি সিনহা, যোগ প্রশিক্ষক সুদীপ চৌধুরী ও পার্থসারথী দাস। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ময়দানে এনসিসির ছেলে মেয়েদের নিয়ে যোগা শিবির হয়। এই ময়দানে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীও অংশ নেয়। ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে আরএসএস কর্তৃক যোগা শিবির হয়। এই শিবির শহরের মূল রাস্তার মধ্যে হওয়ায় পথ চলতি কিছু উৎসাহী মানুষ যোগা শিবিরে অংশ নেয়। ধর্মনগর টাউন হলে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক যুব বিষয় ক্রীড়া দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের সহযোগিতায় বিশ্ব যোগা দিবস উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শাসক শান্তি রায় রিয়াং, মহকুমা শাসক শঙ্কর দেবনাথ, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপন চন্দ, প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহসভাপতি স্বপন দেবনাথ। সভাপতিত্ব করেন পুর পরিষদের সদস্য মানিক লাল নাথ। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া দপ্তরের ডেপুটি ডাইরেক্টর পাইমং মগ। মঞ্চে অতিথিদের বক্তব্য শেষে যোগাসন প্রদর্শন করা হয়। যোগার উপকারিতা সম্পর্কে জেলা শাসকের আলোচনায় উঠে আসে পানিসাগর মহকুমার জলে ভাসাতে আর্ট অফ লিভিং এর উদ্যোগে ২ শতাধিক জনগণকে নিয়ে যোগা শিবির করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত সিপিএম দল। রবিবার প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে মরাছড়া বাজারে সভা করলেন বিধায়ক বাসুদেব মজুমদার। সিপিএম প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে মরাছড়া
সাধক মহারানী মৎস্যজীবী সমবায় সমিতির সভাগৃহে সভা করলেন বিলোনিয়ার বিধায়ক বাসুদেব মজুমদার। সুরমা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে প্রচার তুঙ্গে চলেছে সিপিআইএম দল। রবিবার মরাছড়া সাধক মহারানী মৎস্যজীবী সমবায় সমিতির সভাগৃহে সিপিআইএম প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে সভা করল বিলোনিয়ার সিপিআইএম নেতা বাসুদেব মজুমদার। রেকর্ড ভোটের অস্ত্রে শান দিতে সিপিআইএম হেভিওয়েট নেতাদের ভিড় এখন সুরমা বিধানসভা কেন্দ্রের অলিতে গলিতে। বক্তব্য একটাই, জয় নয়, ব্যবধান বাড়িয়ে রেকর্ড ভোটে সিপিএম প্রার্থী অঞ্জন দাসকে জিতিয়ে আনা। এর জন্য প্রচারে কোনো ঘাটতি রাখতে চান না দল। রবিবার সুরমা বিধানসভা এলাকায় এক ঝাঁক হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে বন্ধের দিনে ব্যাপক প্রচার অভিযান চালানো হয়। এর মধ্যে ভিড়ে ঠাসা সভাগৃহে সিপিএম নেতা বাসুদেব মজুমদার প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে সভা করেন মরাছড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাগৃহে। তিনি তার ভাষণে বলেন, কিন্তু আমরা বলে আসছিলাম কংগ্রেস দল, বিজেপি, তৃণমূল কংগ্রেস, আমরা বাঙালি দল অথবা আইপিএফটি, এনএলএফটি, এই যে দলগুলি এরা করতে পারে না এমন কোনো কাজ নেই, এরা বলতে পারে না এমন কোনো কথা নেই। অতএব এদের কথায় মানুষ যাতে বিভ্রান্ত না হয় তার জন্য দায়িত্ব নিতে হবে আমাদের, মানুষকে সচেতন করার জন্য, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, মানুষকে আরো বেশি বেশি করে যাতে সংগঠিত করা যায় তার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির সেমিনার হলে অনুষ্ঠিত হয় ছাত্রী কনভেনশন। এদিন কনভেনশন থেকে 27 জনকে নিয়ে গঠিত হয় বিভাগীয় ছাত্রী টিম। সমাজের সকল অংশের মানুষকে সম্মান নিয়ে বাঁচতে হবে। আজকের দিনে দেশব্যাপী ছাত্রী সহ নারীদের উপর চলছে নানা ধরনের আক্রমণকে প্রতিহত করতে এবং সম্মান নিয়ে বাঁচার লড়াইকে তেজি করতে ছাত্রীদেরও বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। রবিবার ভারতের ছাত্র ফেডারেশন উদয়পুর বিভাগ ভিত্তিক ছাত্রী কনভেনশনের উদ্বোধন করে কথাগুলি বলেন সংগঠনের প্রাক্তন নেত্রী তথা আগরতলা পুর নিগমের কাউন্সিলর ফুলন ভট্টাচার্য। রবিবার উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির সেমিনার হলে অনুষ্ঠিত হয় ছাত্রী কনভেনশন। কনভেনশনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফুলন ভট্টাচার্য, ছাত্রনেতা শুভ চক্রবর্তী, মিঠুন মজুমদার, জুয়েল পালোয়ান, পূর্ণিমা সরকার, প্রীতি দত্ত প্রমুখরা। শহীদ স্মরণে উত্থাপন করেন ছাত্রীনেত্রী সঞ্চিতা ভদ্র। নারীদের অধিকারের লড়াই তীব্র করো, শিক্ষায় বেসরকারীকরণ ও গেরুয়াকরণের আক্রমণ প্রতিহত করো স্লোগানে অনুষ্ঠিত হয় ছাত্রী কনভেনশন। কনভেনশনে বিভাগ এলাকার 15টি অঞ্চল এবং একটি ইউনিট কমিটি থেকে 177 জন প্রতিনিধি অংশ নেয়। কনভেনশনে সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন পূর্ণিমা সরকার। রিপোর্টের উপর 14 জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। উত্থাপিত হয় 3টি গুরুত্বপূর্ণ প্রস্তাব। কনভেনশনে আলোচনা করেন সংগঠনের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী। নীলাঞ্জনা রায় আলোচনায় বলেন, এসএফআই এর সভ্যপদের শতকরা 47 জন ছাত্রী, কিন্তু ছাত্রীদের নেতৃত্বের স্থানে তুলে আনতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, গোটা দেশে আক্রমণ ক্রমশ তেজি হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ত্রিপুরার ছাত্রীরা যেভাবে প্রত্যেক কাজে অংশ নিতে পারছেন তা গোটা দেশের অবস্থা নয়। রাজ্যের শিক্ষার সুস্থ পরিবেশ এবং দেশের প্রত্যেক ছাত্রী সহ সকলের শিক্ষা ও জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে ত্রিপুরার ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও যোগ্য ভূমিকা নিতে হবে বলে জানান নীলাঞ্জনা রায়। আমরা যখন এসএমআই করছি তখন সময় দেখছি 100টা মেম্বারশিপ বলে 100 জনের মধ্যে ছাত্রী সভ্য হয়, মানে মেম্বার হয় 47 জন থেকে 50 জন। কিন্তু দুঃখের হলেও সত্যি যে 100 জনের মধ্যে সভ্যমন 50টা মেয়ে নিয়ে পড়েও তারা প্রতিদিন সংগঠনের প্রত্যেক কাজে তাদের খুঁজে পাওয়া যায়। কর্মী থেকে কনভেনশন থেকে 27 জনকে নিয়ে গঠিত হয় বিভাগীয় ছাত্রী টিম। টিমের কনভেনার সঞ্চিতা ভদ্র এবং যুগ্ম কনভেনার প্রীতি দত্ত, শাহনাজ বেগম এবং বিউটি বেগমকে করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রোগব্যাধির যন্ত্রণায় হাসপাতালের বিছানায় এক রোগীর আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটে কমলপুর বিএসএম হাসপাতালে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোগব্যাধির যন্ত্রণায় কমলপুরে বিএসএম হাসপাতালের বেডে এক রোগীর আত্মহত্যা চেষ্টা। হাসপাতাল জুড়ে চাঞ্চল্য। একদিকে অভাবের সংসার, অন্যদিকে রোগব্যাধির যন্ত্রণায় বহু টাকা খরচ করে নিঃস্ব। তারপর স্ত্রী, 2 সন্তানের করুণ মুখ দেখে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল বালিগাঁও গঙ্গানগর গ্রামের বাসিন্দা মুস্কান মিয়া, কিন্তু বরাতে বেঁচে যায় সে। ঘটনা কমলপুর মহকুমা বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। জানা যায়, সোমবার সকাল 11:30 নাগাদ বালিগাঁও গঙ্গানগর এলাকার দিনমজুর মুস্কান মিয়া সকলের অলক্ষ্যে হাসপাতালের বেডে ব্লেড দিয়ে কণ্ঠনালী কাটার চেষ্টা করে। হাসপাতালের অন্য বেডের রোগীদের চিৎকার চেঁচামেচিতে মুস্কানের আত্মহত্যা করার চেষ্টা ব্যর্থ হয়, যদিও তার কণ্ঠনালীর বেশিরভাগ অংশ কেটে যায়।
খবর পেয়ে মুস্কানের স্ত্রী সহ প্রতিবেশীরা হাসপাতালে ছুটে যায়। মুস্কানের স্ত্রী সহ প্রতিবেশীদের বক্তব্য, সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বহু টাকা খরচ করেছে, কিন্তু একটা না একটা রোগ লেগেই থাকে। ম্যালেরিয়া আর টিবি রোগ নাকি হয়েছিল? টিবি কমে গেছে রে ভাই, টিবি নাই তাতে তো সারা করতে বাড়িতে কিছু তুই আমার নয়সে তুই আমি বাড়িতে সারাতানে কিনে আনছে আমরা দেখছি না। সারাতানে আনাইছে কিনে আমরা দেখছি না। নিজে নিজে কাটছে? হ্যাঁ, নিজে নিজে মধ্যে বুঝাই দেয়। মস্কন মিয়া মালিগাঁও না মসজিদ। তারপর এই অসুখে অধৈর্য আইছে, অসুখ ভালো। গত কিছুদিন আগে সে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু আর্থিক দুর্বলতার কারণে সে সঠিক চিকিৎসা পাচ্ছিল না বলে অভিযোগ। মুস্কান অর্ধমৃত অবস্থায় হাসপাতালে সাংবাদিকদের ইশারায় জানায় তার বক্তব্য, কেন সে আত্মহত্যার চেষ্টা করে। 40,000 টাকা লাগবো? 4 লাখ টাকা খরচ হয়েছে। 4 লাখ টাকা খরচ হয়েছে এই জানার চলে, কিন্তু ভালো হয়েছে। এখন টাকা নাই। ব্লেড কি আপনি আনাইছেন? মর্মান্তিক এই দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে যায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল সহ গোটা বালিগাঁও এলাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার চুরিকাণ্ড সংঘটিত হলো বিশালগড়ে। নগদ টাকা, গয়না সহ মোবাইল সেট চুরি করল চোরের দল। ঘটনা বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকার কবরখোলা পাড়ায়। বিশালগড়ে ক্রমশ বেড়েই চলেছে দুঃসাহসিক চুরি। চুরিকাণ্ড যেন এখন বিশালগড়ে একটি নিত্যদিনের ঘটনা। সম্প্রতি বেশ কয়েক মাস ধরে ক্রমাগত বিশালগড় বাজারে চুরিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই চোরের দল এবার হানা দিল বাজার এবং থানা সংলগ্ন এক বাড়িতে। হাতিয়ে নিল নগদ 5,500 টাকা, এক জোড়া কানের দুল সহ একটি দামি মোবাইল সেট। ঘটনা বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকার কবরখোলা পাড়ার রবিবার রাত 1টা নাগাদ। বাড়ির মালিক হারাদন দেবনাথ জানান, তার ছেলে চন্দন দেবনাথ এবং ছেলের বউ ঘরে ঘুমানো অবস্থায় দুইজনের চোরের দল হানা দিয়ে স্টিলের আলমারির তালা খুলে এই চুরিকাণ্ডটি সংঘটিত করে। যাবার সময় চন্দন দেবনাথের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। আমার ছেলের বউ এই ঘরে ঘুমায়। রাত্র 1টার সময় চিকরা বাকরা করতেছে, চিল্লা হল্লা করতেছে। করার পরে আমরা সবাই ঘর থেকে বাইরলাম। বাইরের লগে লগে চোর তো বাইকে গেল। তারপরে আমার ছেলে ভয় পাইছে। এরপরে তো ঘর থেকে 5,500 টাকা, কানের এক জোড়া কানের আর দামি একটা মোবাইল আসতো, মোবাইলটা লেগে গেছে। আমার ছেলের সাথে ধস্তাধস্তি হয়েছে। আমার ছেলে এই স্থানীয় দুজন চোর তারা চিনছে। থানাতে রাত্র বাজে 1টা আমার বাবা ফোন করেছে। ফোন করার লগে লগে থানা বাবু কইছে যে এখন গাড়ি নাই, আমরা রাত্রে আইতাম। স্ত্রী পূর্ণিমা দেবনাথ জানান, তারা দুজনকেই চিনতে পেরেছে। তারা এলাকারই বিকাশ দেবনাথ এবং মিঠু দেবনাথ। সোমবার সকালে তারা দুজনের নামে বিশালগড় থানায় চুরির মামলা দায়ের করা হয়। আমরা সবাই দুজনে গেছিলাম করো, দেখছি দেখে সেরা ধরে সেরা ফাড়াফাড়ি করছে। ঘর থেকে মোবাইল নিছে, 5,500 টাকা নিছে আর একটু কানে নিছে। আপনারা কি তারা চিনছেন? চিনছি, তারা ধরানোর চেষ্টা করছে, ফাড়াফাড়ি করছে। হ্যাঁ, একটা ব্যাগে আছে আর একটা ধরানোর চেষ্টা করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বাড়ির মালিক রাতে থানাবাবুদের বিষয়টি অবগত করলেও থানায় গাড়ি নেই বলে জানিয়ে দেয় এবং সোমবার দুপুর পর্যন্ত পুলিশ একবারের জন্য চুরিকাণ্ড সংঘটিত হওয়া বাড়িতে যায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সামনে উপনির্বাচন, আর এর পূর্বে সিপিএম সহ অন্যান্য দলকে টেক্কা দিতে সুরমা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নগেন্দ্রচন্দ্র বিশ্বাসের সমর্থনে জামথুম বাজারে সভা করল কংগ্রেস দল। ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর প্রচার জমে উঠেছে। রবিবার রাতে কংগ্রেস প্রার্থী নগেন্দ্রচন্দ্র বিশ্বাসের সমর্থনে জামথুম বাজারে সভা করে কংগ্রেস দল। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মনোজকান্তি দেব, সুরমা বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের মনোনীত প্রার্থী নগেন্দ্রচন্দ্র বিশ্বাস, প্রদেশ কংগ্রেস সদস্য মণিহার দেববর্মা, হিমানী দেববর্মা, চক্রবাণী ত্রিপুরা সহ কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ। রবিবার রাতে সুরমা বিধানসভা কেন্দ্রের জামথুম বাজারে কংগ্রেসের আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি মনোজকান্তি দেব বলেন, দুর্নীতি প্রতিরোধ করার জন্য যে আইন, দুর্নীতিকে ধরার জন্য যে আইন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জন্য অধিকার আইন, সেটা চালু করেছে জাতীয় কংগ্রেস। অভিযোগের জন্য অধিকার আইন প্রতিষ্ঠানে যে ব্যবস্থা করা হয়েছে সেটা চালু করেছে জাতীয় কংগ্রেস। আর সেই সঙ্গে
কাজের অধিকার আইন, শিক্ষার অধিকার আইন, সংস্কারের অধিকার আইন, মৌলিকার আইন, সেই সঙ্গে সবাই কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সূর্যমণিনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে সূর্যমণিনগর এবং চৌমনিবাজার পঞ্চায়েতে বিভিন্ন সমস্যা এবং দলবাজির অভিযোগ এনে সূর্যমণিনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশনে মিলিত হয়। সূর্যমণিনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে সোমবার সূর্যমণিনগর এবং চৌমনিবাজার পঞ্চায়েতে বিভিন্ন সমস্যা এবং দলবাজির অভিযোগ এনে সূর্যমণিনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশন পূর্বে একটি বিশাল মিছিল করা হয়। উপস্থিত ছিলেন সূর্যমণিনগর ব্লক সভাপতি সুনীল দাস, বিশালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সুব্রত দেব, জীবনকৃষ্ণ মজুমদার, গাঁও সভার সভাপতি সুভাষ দেবনাথ ও সুজিত সরকার। দাবিগুলির মধ্যে রয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে, তাহা করতে গিয়ে দলমত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রেখে সকলকে তার আওতায় আনতে হবে, সমস্ত ভাতা প্রাপকদের সংখ্যা ও মাসিক ভাতার হার বৃদ্ধি, এনজিএনআর ইজিএ প্রকল্পে গ্রামের শ্রমিকদের চলতি বছরে 100 দিনের কাজ সুনিশ্চিত করতে হবে ইত্যাদি। পরে দুই পঞ্চায়েত সচিব দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে তাদেরকে আশ্বাস দেন। আমরা গত 7 জুন 18 জুন ব্লক কংগ্রেস উদ্যোগে আলোচনা সভা হয়। আলোচনা সভার সিদ্ধান্ত হয় যে 18 জুন ব্লকের যে 13টা পঞ্চায়েত আছে, এই 13টা পঞ্চায়েতে আমরা গ্রামের গরিব মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সিকিউরিটি অ্যাক্ট, বিপিএল কার্ড, বৃদ্ধ ভাতা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডেপুটেশন মিলিত হই। সেই অনুসারে আমরা এখন অবধি প্রায় 10টার মতন পঞ্চায়েত আমরা ডেপুটেশন দিয়ে ছাড়ছি। আজকে আমরা চৌমনিবাজার এবং ইউনিয়নের পঞ্চায়েতে ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশনকালে আমরা যে জিনিসগুলি তাদের কাছ থেকে আশা করতাম, ফুড সিকিউরিটি অ্যাক্ট তারা সংশোধন করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মদ ব্যবসায়ী বাবুল কর্মকার নামে এক দেশি মদ ব্যবসায়ীকে আটক করল পুলিশ। ঘটনা বিশালগড়ের অফিস টিলায়। মদ ব্যবসায়ী বাবুল কর্মকার নামে এক দেশি মদ ব্যবসায়ীকে ধরে এনে থানার গারদে পড়ে দিয়েছে পুলিশ। ঘটনা সোমবার সকাল 9টা নাগাদ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশালগড় থানার এসআই সঞ্জিত ভৌমিক পুলিশ ও টিএসআর নিয়ে হানা দেয় অফিস টিলার এক পরিত্যক্ত বাড়িতে। উদ্ধার করা হয় 5 ড্রাম দেশি মদ। ধৃত বাবুল কর্মকার জানায়, গত 2 বছর ধরে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে সে। অফিস টিলার আরো দেশি ও বিদেশি নকল মদের ঠেক রয়েছে। পুলিশ হানা দিলে এগুলো গুড়িয়ে দিতে পারবে। কি নাম? তুমি কজন ধরে এইসব বিজনেস করো? হ্যাঁ, তোমার পুলিশ কি লিখে আনছে ধরে না? তুমি কি বিজনেস করো? হ্যাঁ, বুঝি না, কাম করি। আর কি তুমি কি বিজনেসটা করো? কিটা কি নাম? বাবু, এটার কি নাম? এটা বিজনেস করো, কি বিজনেস করো তুমি? কি ব্যবসা করো? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে কমলপুর দুর্গাচমনি বাজারে সুরমা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সমর্থনে সভা করে বিজেপি দল। ভোট যুদ্ধে সিপিএম দল প্রার্থীর সমর্থনে যখন প্রচারের লাল ঢেউ গোটা সুরমা বিধানসভা এলাকায় ছড়িয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে প্রধান বিরোধী দল কংগ্রেস বিজেপি দল শেষ মুহূর্তে প্রচারে গতি আনার দিকে ঝোঁক বাড়িয়ে দিয়েছে। রবিবার বিজেপি প্রার্থী আশিস দাসের সমর্থনে দুর্গাচমনি বাজারে সভা করে দল। দলীয় প্রার্থীকে জেতাতে সুরমা কেন্দ্রের দুর্গাচমনি বাজারে রবিবার সন্ধ্যায় সভা করে বিজেপি দল। সভায় উপস্থিত ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল, সংগঠনের 59 জেলা সম্পাদক ভগবান দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় প্রধান বক্তার ভাষণে বিজেপি দলের 59 জেলা সম্পাদক ভগবান দাস বলেন, সর্বশিক্ষা শিক্ষকদের ইচ্ছা করে সরকার নিয়মিত না করে তাদের অন্ধকারে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ নিশ্চিত করে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে শেষ করে বন্ধুগণ, এ রাজ্যে আরো বহুমুখী প্রকল্প এসেছিল। বৃদ্ধ ভাতা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। বৃদ্ধ ভাতা নিয়ে রাজ্যের বামপন্থী দলের লোকেরা এ রাজ্যের বৃদ্ধ বয়স্ক মানুষের সঙ্গে রাজনীতি খেলছে, প্রচারণা করছে। ছেলের বয়স হচ্ছে 45, বাবার বয়স আসে, বাবার ভাগ্যে তার বাবার ভাগ্য
চেনা খাচ্ছে সে 45 বছরের ছেলে আমার কে এখানে শেষ নয় বন্ধু। সভায় দুর্গাচৌমুনি এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট তাই লাইফ সুপারহিট। ফের জঙ্গি হামলায় রক্তাক্ত আফগানিস্তান, এবার ঘটনাস্থল কাবুলের পার্লামেন্ট হাউস। আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারালেন অন্তত 6 জন। কাশ্মীরের কুলগাম জেলার রেডওয়ানিবালা এলাকায় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 2 হিজবুল মুজাহিদিন জঙ্গির মৃত্যু হয়েছে। গুলির লড়াইয়ে নিহত এক সাধারণ নাগরিকও। টিম ইন্ডিয়ার সমর্থক সুধীর গৌতমের উপর হামলা বাংলাদেশে। রবিবার ভারত বাংলাদেশের দ্বিতীয় একদিনের ম্যাচের পর হামলা চালায় বাংলাদেশি সমর্থকেরা। পরে পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি। এখনকার মতো খবর আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।